আজকে সব থেকে বেশি সোনা বাইর কম লাগবো। ব্যবহার করতে গেলে এত খোঁজাখুঁজি কি দরকার? লঙ্কা দিয়ে দিই। আচ্ছা তাড়াতাড়ি খোঁজ। আরে এটা আবার কি? আরে এটা তো ডিম, সোনার থেকে দাম বেশি। কালু ভাইরে এটা জানতে দেওয়া যাবে না। কালুরে খবর দেওয়া লাগে না, কালু নিজে একটা খবর। এ কালু ভাই আয়ে পড়ছে। ওই ওরে ধর। এ কালু ভাই আয়ে রে। আজ থেকে কেজিএফ আমার, কেজিএফ ডিমও আমার। হ্যাঁ কাকা কালু কেজিএফ দখল করে লেছে। ডাক্তার, হ্যালো, তাড়াতাড়ি ডাক্তার লয়া। ডাক্তার আনছি। তাড়াতাড়ি এক গেলে সানি লিয়া। ওনার হয়েছে কি? হাড়ের সমস্যা। হাড়ে আর কাকার তো কোনো হাড়ই নেই। আরে তুন্দা কানো লাগা আগে। কাকা আপনি তো দুইটা হইছে, মানে মানে হাড়ে ডোলা। আমার তো 60টা ডোলা আসলো, দুটো হইছে কেমনে? আমার কাছে যে ট্রিটমেন্ট করাতে 2 দিনে ভালো হয়ে গেল। হালার বো হালা, গত 1 বছর ধরে তোর কাছে ট্রিটমেন্ট করি। আরে কাকা এটা কোনো সমস্যা না। আসলে কাহিনীটা হয়েছে কি? কালু মাস্তান কাকার কেজিএফ দখল করে লাইছে, এটা উদ্ধার করতে হইব। আমার কাছে একজন আছে যে আপনাদের কেজি রক্ষা করে দিব। কে সে? ডিজে। যে আসুন তো কাজ নিয়ে কোনোদিন সফল হয় নাই। তাকে তো আমার দরকার। ওর কিন্তু একটা সমস্যা আছে। কি? ও কিন্তু টিকটকার। এটা একটু সমস্যা, এটা বিশাল বড় সমস্যা। কাকা আপনি মেয়ে তো বাইকে গেছে, আমার তো আরেকটা ডোলা হইছে। আপনার আর একটা ডোলো হইব, আপনার হাড়ের মেঝে তো ডোলো আর জায়গাই নেই। ডোলা হইছে পিছনে। সাম্রাজ্য রক্ষা করার জন্য আমরা তো ও কি প্রয়োজন? তাড়াতাড়ি খবর লাগা ডিজে রে। এত জোরে ছিলেন দিয়ে না, পিছে যে ডোলাটা হয়েছে এটা তো সব বাইরে জিগিব। হ্যালো ডিজে, কাকার একটা মিশন আছে। ওই পাশা টিকটক ঠিক আছে নি? ও ভাই ঠিক আছে, পুরো টিকটক ভাই। ডায়লগটা না কি ছিল? এই টিকটকে তো একটাই সমস্যা, কুদু বড় ডায়লগ ভুলে যা। তাড়াতাড়ি ডায়লগ তো আগে। বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে আর শীতকালে কম্বল তো ঘুমায় রাইতে কি রে ওয়া কবি না? না বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে আর শীতকালে কম্বল তো ঘুমায় রাইতে, তাই আজকে আমি এখানে এসে পড়াইতে। আজকে নিশ্চিত টিকটক ভাই আনবে। তাড়াতাড়ি মাসে টাকা দিয়ে দেন। এরা রেখে ভাড়া করে আনছে মারার লাগিয়া? এরকম 2-3 জনকে তো মারি আমি একদিনে। আমি জানি। হালার বু হালা দিয়ে আমার দাম না ভেঙে গেল, তখন আবার অ্যাকসেপ্ট করাইতো। আচ্ছা তোরা যেমন টাকা লাগবে, তোরা আমার মাইরেই টাকা নে। স্যার আমার সঙ্গে আসেন চিপাই টাকা দিব না আমি। আর এটা এমএ না তো, এটা হচ্ছে কিলঘুষি। তাহলে তোরা মার। আমি যেমনি দিয়ে দিয়ে টাকা মাই এটা কেউ না জানে। মানে মানে টিকটকে ভিডিও আপলোড দিয়ে দিয়া। আচ্ছা তাড়াতাড়ি চল, কাজের একটু বেশি ব্যথা হইতেছে, আবার অ্যাকসেপ্ট করাইতে হবে। পুষ্পমে বারণে পর থেকে গার বেয়া করে চলা, এটা একটা স্টাইল, এটা মেয়েরা পছন্দ করে। তাড়াতাড়ি বাসায় চল, তোর ভাবি আবার আমার লেগে অপেক্ষা করতেছে। চলেন। নো তোমার লেগে কলা আর রুটি আনছি। তুমি না বলছিলে আমাকে সুখে রাখবা, আমার বাপের বাড়ি থাকতে আমি অনেক বালাপুরা খাইছি, তোমার বাসায় তো কারেন্টই নেই। কি কারণ নাই? আমি এক্ষুনি কারেন্ট ডলারে ফোন দিতেছি। ঘরে কারেন্ট আসবে কই থেকে? ঘরে তো কারেন্টের লাইনই নাই। তোরা পাপড় সামলা, তুই তাড়াতাড়ি হেলিকপ্টারে কল লাগা। হেলিকপ্টারে ফোন দেন, পরে পিছিয়ে বাতাস করতে ওর টাকা দেন আগে। হেলিকপ্টারে না আমার লেগে বড় বিষয় না, ঠিক আছে? আর এনে তো টিনের বাড়ি করেছে তো সব উইরা দেখিব। আর আমার 7 নম্বর বাড়িটা আছে না, ওই বাড়িতে হেলিকপ্টার নামামু, ওই বাড়িতে তোমার বস আপনার 7 নম্বর বাড়িটা কইবেন, আপনি যে বাড়ি থাকেন এ বাড়িটা তো আমার।
যদি আমি হেলিকপ্টারের বাতাস না খাইতে পারি তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি ভুলো তোমার বাপের বাড়ির নাম লো না, তোমার বাপে যদি জানতে পারে তোমার নিয়ে বাইকে নিয়েছে, তোমার বাপে আমি শুট করবো। না 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 না, আমি হেলিকপ্টারের বাতাস খামোই খামো। উপরেতে বাতাস করলে পুরো হেলিকপ্টারের মতন বাতাস লাগবে। বলছিলাম না তোমার রানীর মতন রাখবো, এই যে তোমার দেখো রানীর মতন রাখছি। उठाइए ना। হ্যালো, ওকে। ডাক্তার ফোন দিছিল, কাকার একটা মিশন আছে। এ উপরেতে ভালো করে বাতাস কর, ডাইরেক্ট হেলিকপ্টারের বাতাসের মতন লাগতেইব, ঠিক আছে? চল। বস আমার কিছু খাইতে দিবেন না? তোরে তুই আমার লোক কাজ করছ, আর খাইতে দিবি না রে? এনে ধর কলার, এগুন খাবি অর্ধেক, রাইতে খাবি অর্ধেক। ডাক্তার ফোন দিছে কাকার কাছে, তাড়াতাড়ি চল। ওকে চলেন। ডিজে ভাই আইছে, ডিজে ভাই। হালারে যেটুক ভাবছি তার তো বেশি প্রতিমন। আরে ডিজে বের এত জরুরি ডাকইলি কিসের জন্য? কাকার মেয়ে হারানোর পরে 6টা ডল হয়েছে, মানে হাডে। ও আরে আগে কাজের কথায় আসেন। কালোর হাত থেকে কেজিএফ রক্ষা করতে হইব। আরে কেজিএফ আছেটা কি, সবাই কেজিএফ কেজিএফ করে? শোনা, আরে ওইটা তো আমার কাছেও আছে। এই শোনা না, গোল্ড গোল্ড। ও এটা কি গোল্ড কয়? আই হ্যাভ 1 গোল্ড, ইউ হ্যাভ অল্প গোল্ড, ইউ হ্যাভ সবাই একটা লম্পা গোল্ড। আপনি কোনো চিন্তা করেন না, কালোর থেকে কেজিএফ আমি রক্ষা করে দিব। কালো কোন তো সাধারণ ডাকাত না, ওরে এভাবে মারা যায়। ডিজের অতীত কি কম ভয়ঙ্কর নাকি? স্যার অতীত না, অতীত। খুব বড়, সব জায়গায় ভুল ধরো না। ডিজের অতীত কি কম ভয়ঙ্কর নাকি? কেন মিয়া খলিফার মতো নাকি? আরে সব জায়গায় সত্যি কথা বলতে নাই। তাড়াতাড়ি চলুন, গুরুয়ানের থেকে অস্ত্রগুলো বাইর করতে হইব। আশা ভিতরে আর কিছু আছে? আমার ভিতরে আর কিছু নাই, কিন্তু বাড়িতে একটা আছে। আসলে তোর অতীত অনেক ভয়ঙ্কর ছিল, মানে তুই কাঠমিস্ত্রি আছিস। এই হাতুড়াটা স্পেশাল হাতুড়া, এটাও আমার ছাড়া কেউ উৎসাহ করতে পারে না। আরে এটা কি আমার হাতুড়া নাকি যে এটা মোছা করবো? আমার হাতুড়াতে এইটা। আরে এটা না আমার হাতুড়া, কিন্তু এটা সাধারণ হাতুড়া না, এটাও আমার ছাড়া কেউ তুলতে পারে না। আরে এটা কোনো ব্যাপার না। বস আমাদের এতগুলো অস্ত্র কি দিয়ে নেবো? হেলিকপ্টার তো নাই। হেলিকপ্টারের কি দরকার? ডিজেলের তো গাড়ি আছে, রিস্কার ইঞ্জিল। বস রিস্কা ধরো, ইঞ্জিনে নাই। কথাটা আগে পুরোটা শুন। রিস্কার ইঞ্জিল আর ট্রেনের চাক্কা, আমার হেডলাইট আর বাসন্তী ম্যাক্স। বস এই গাড়ি কই? চল। এটা রাস্তা না, রুডও চলে। মাহিন্দা হিরোনাট। এটা সাধারণ গাড়ি ভাববেন না, সব গাড়ি তেলও চলে। তাইলে এটা কি চলে? এটা পায়ে চলে। কালুর ওকে কেজিএফ এর কাজ বন্ধ করতো, ডিজে নিজে এসে কেজিএফ শুধু কাকার। আরে ডিজে ক্লাস 3 তে একটা পিস্তল দেখে খেলতো। হ্যালো কালু ভাই, ডিজে নামের একটা মাস্তানা ফুটপাতের থেকে রাইনা রংবাজি করতেছে, এখন আমি তারে ধরে রাখছি। আরে ডিজে মিজে কাকারও তো আমি কি করে চিনি না, আমি কিন্তু বেড়াইতে এসেছি। আমার একটা শায়রি শুনে শোনো। আমি তোমার বন্ধু, তুমি আমার কালার তো সত্যায়, তোমার লোক আরি তোর বাবা কবি না? না। আজকাল বাবা ছাড়ো কই। আমি তোমার বন্ধু, তুমি আমার কালার তো সত্যায়, তোমার লোক আরি। ডিজে হালার হালার চিনি না, ওই এলাকা আমার বাড়ি। ওই খারাপ
হালারপুত কালু এত সিকিউরিটি গার্ড রাখছে। কেজিএফের মাটিতে এমন কি আছে যে কালু এত সিকিউরিটি গার্ড দিয়ে রাখছে? আমি তো আপনার কাছে একটা কথা লগাইছি, তো এমন কি? কেজিএফের মাটিতে সোনার না ডিমও আছে। ডিম তো আমার কাছেও আছে। আরে এই ডিম এই ডিম না, কেজিএফের ডিম। আমি ডিম বিক্রি করে পাবো অনেক টাকা, আর আমি কিনতে পারবো পুরো দুনিয়া। তোর যে এই অস্ত্র দিয়ে মনে হয় না কালোরে মারা যাইব। আপনি কি আমার অস্ত্রগুলো ছুটু মনে করতেছেন? হ্যাঁ, আরে আমরা এখন অস্ত্র কি পামু? পাতি দিলে সাকি লেগেছে পামু। বস টাকা তো লাগবো। তুই আমার লোকের থেকে টাকার চিন্তা করস? তুই তাড়াতাড়ি বাসে যা, বাসে গিয়ে ধন সম্পদ যা আছে, টাকা পয়সা যা আছে সব একটা ব্যাগে করে নিয়ে আয়। স্যার আপনার ধন সম্পদ পাবো কই? আপনার তো কোনো ধন সম্পদই নাই। পাতি দিলে সাকিলকে বলে দিস অস্ত্র ব্যবস্থা করতো, টাকার ব্যবস্থা আমি করতেছি। হ্যালো জরিনা, তুমি তোমার গহনা গাটি টাকা পয়সা যা আছে সব একটা ব্যাগে করে নিয়ে এসে আমার সাথে জঙ্গলে দেখা করো। আসার সময় কেউ তোমার দেখা নাই তো? না, তুমি তাড়াতাড়ি ব্যাগটা দিয়ে যাও গা। তুমি আমাকে জঙ্গলে দেখা করার জন্য বললা কেন? আরে লুকে দেখলে সমস্যা হইব। আমি তোমার গার্লফ্রেন্ড না বিয়ে করা বউ? আরে আগে লুকে লুকে দেখা করতাম তো, এই জন্য অবস্থা রয়ে গেছে। তুমি এই গয়নাগুলো দিয়ে কি করবা? ভীম সাম্রাজ্য রক্ষা করার জন্য আমার অনেক কিছু প্রয়োজন, তাই আমি এই গয়নাগুলো বিক্রি করে অনেক অস্ত্র কিনবো। এই গয়নাগুলো বিক্রি করার দরকার কি? তুমি তো হাতি মারামারি করতে পারবা। হাতে যদি মারামারি করতে গিয়ে যদি মুখে ঘুষি পড়ে যায়, তাই তো টিকটকে আমার মুখ খারাপ দেখা যায়। তুমি তো এমনি পারবা। মনে করে দেখো তো, তোমার মা মরার আগে তোমাকে কি বলে গেছে? মরার আগে তো আমার মা কোনো কিছু বলে যায় নাই, খালি টাকা না দেওয়ার ধান্দা। এ শাকিল, এই ব্যাগে 20 লাখ টাকা আছে, আর তোর গুডাউনে যত মাল আছে সব আমি কিনবো। কিন্তু আমার গুড়ানো তো 4 কোটি টাকার মাল আছে। ও ঠিক আমার চিনস, আমি ডিজে। এক্ষুনি তোর মোবাইল একটা ফোন আইবো। ফোন আইবো মানে? আমার কাছে তো কোনো মোবাইলই নাই। আরে দেখ, তোর কাছে মোবাইল না দেখে তোর সামসার কাছে ফোন দিছে। বস, গ্রামীণ অফিসে কল আইছে। এখন যে কোনো একটা ঘটবো, এটা লাগে তোমরা মোটেই প্রস্তুত থাকবে না, তাই তোমরা চুক্তি বন্ধ করে নাও। ভাই অন্তত পক্ষে 2টা বন্দুক দিয়ে দেন, কেজিএফ রক্ষা করতে হইব। দেখছো শাকিল কি মাইকটা না মারলাম, অবশেষে মা পোষাইছে, 2টা বন্দুকই দিয়ে দিছে। বস আপনি যে কি মেরে মারছেন এটা আমরা আঙ্গুল ভাগ করে দেখে আলাইছি। চল কেজিএফ এর উদ্দেশ্যে রওনা দিই। আরে সামনে দিয়ে যেমন না পিছন দিয়ে যেমন, সামনে অনেক বডিগার্ড। টিজে কখনো পিছিয়ে দেয় না, সামনে দিয়া যায়। তাইলে তুই সামনে দিয়ে যা, আমরা পিছন দিয়ে যাবো। আর আপনারা না বুঝছেন না, আমি তো পিছন তো কথা কইছি। তাড়াতাড়ি চলেন। ওই কালু, এ তো ডিমের সাম্রাজ্য সারার সময় হয়ে গেছে, বার কর। আমরা তো প্যান্ট পেরেছি, লঙ্গি বিন্দি নাই, তুলে প্যান্ট না ফিল্লা দেই। আরে বন্দুক বাইক করতে কইছি। এ লাগা, এনে কেমনে? আরে রিলোড লাগা। কি রে, গুলি করছ নাকি লিগা? বুল্লি তো আনছেন, বুলের তো আনেন নাই। এখন আমাদের কি হইব? ডিজে কখনো বিপদ দেখলে পালা না, সুজা দৌড় দে। ব্রিজটা কেটে কালো জানি ইন্দে না আইতে পারে। তোর ব্রিজ চাইছ, এটা চুরি দিয়ে কেটে লেবা। এটা হলো আনোর বাইরে 1 নম্বর সিমেন্ট। চুরি তো আনছেন একটা, আমারটা ছোট। মানে মানে আমার বাসা চাক করাতে ছোট। কি রে, পাশা কই? পাশার ফোন। হ্যালো, ডিজে, যখন আমি জানতে পারি যে কেজিএফের মাঠে সোনানা ডিমও আছে, তখন আমি কালুর সাথে হাত মিলে লিছি। তাছাড়া জরিনার প্রতি আলাদা একটা ফিলিং ছিল আমার, যে আমি তরকার নেবাই নাই, আজ থেকে কেজিএফের ডিমও আমার, জরিনাও আমার। ওই পাশা আমি আইতেছি জরিনার বাসানের লেগিয়া। আরে আলার পো আমারটা কই বড়া। আর কেজিএফ এর ডিমও। ভাই ওই যে ডিজে, তোর যে বডি কত ডরাইতো না।
তুই আমার লোকে খাইয়া আমার লোকে থাকে, তুই আমার লোকে বেমেনি করো। বস 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 আমার মাফ করে দেন। তোর মতন বেমেন্ড কোনো মাপ নাই। পাশা তোমার কিছু করে নাই তো? করতে চাইছিল, আমিও দিছি। মানে মানে সেবা যত্ন। আরে বিপ্লব ভাই তুমি? আরে জরিনা তুই? জরি না, তুমি কি হেরেছি নো? হ্যাঁ, আমার আব্বুর সাথে কাজ করতো। এই ধরেন আপনার কেজিএফ এর ডিম। তাহলে কি তুই আমার জরিনা বান্ডেলে পালাইছিলি? তুমি আগে বলবা না কেজিএফ এর মালিক জানি তোমার কাকেই বাপ? তুমি যদি আগে জানতে তাহলে আমার নিয়ে পালাইতে না। আগে যদি জানতাম আরো বেশি আগে পালাইতাম। হ্যালো কাকা, ডিজে তো আপনার মেয়ে জরিনা নিয়ে কেজিএফ এর ডিমলে পালাইছে। কি আমার তো একটা ডোল হয়েছে।